নমস্কার। আজ ২১শে জুলাই রবিবার, গুরু পূর্ণিমা। যদিও পূর্ণিমা পড়েছে গতকাল বিকেল ৫টা ৫৯ থেকে এবং চলবে আজ দুপুর ৩টে ৪৬ অবধি দৃক পঞ্চাঙ্গ অনুসারে, কিন্তু গুরু পূর্ণিমা পালিত হবে আজ অর্থাৎ রবিবার। এই গুরু পূর্ণিমায় গুরু কথার অর্থ হলো, গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো নাশ করেন যিনি, অর্থাৎ অজ্ঞানের অন্ধকার থেকে যিনি আমাদের জ্ঞানের আলোতে নিয়ে আসেন, তিনিই হলেন গুরু, তিনিই পথপ্রদর্শক। আজ সেই গুরু পূর্ণিমা। এখানে কিন্তু গুরু পূর্ণিমা অর্থে আপনার পিতা মাতা বা কোনো শিক্ষক বা ধর্মগুরু বা আপনার বীজমন্ত্র প্রদানকারী কোনো গুরুর জন্মদিন নয়। আজ এই গুরু পূর্ণিমায় আমরা যাকে স্মরণ করি, যাকে প্রণাম জানাই, তিনি হলেন মহর্ষি বেদব্যাস। এই মহর্ষি বেদব্যাসের পূর্ণ নাম হল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তিনি মহর্ষি পরাশরের পুত্র এবং সত্যবতীর গর্ভে তার জন্ম হয়েছিল যমুনা নদীর তীরে। যেহেতু তার গাত্রবর্ণ কালো ছিল, তাই তাকে কৃষ্ণ বলা হতো। দ্বীপে জন্মানোর জন্য দ্বৈপায়ন, এবং তিনি আমাদের যে বেদ আছে সেই বেদকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে 4টে ভাগে ভাগ করেছিলেন, ঋক, সাম, যজু এবং অথর্ব। সেই কারণে তাকে বলা হতো বেদব্যাস। তিনি এমন একজন পণ্ডিত এবং গুরু ছিলেন, যিনি ত্রেতা এবং দাপরের সন্ধিক্ষণে জন্মানোর পরেও এটা বুঝতে পেরেছিলেন যে কলিযুগে মানুষের স্মৃতিশক্তি এত কম হবে যে তারা শুনে শুনে সব কিছু মনে রাখতে পারবে না। তাই তিনি আমাদের সমস্ত পুরাণকে লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নেন। তার হাতেই বেদ, মহাভারত, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম, ব্রহ্মসূত্র এগুলো সবই লিপিবদ্ধ হয়। তাই আমরা যারা সনাতনী, আমরা তার কাছে চিরকৃতজ্ঞ, কারণ আজ তার কারণেই আমরা সেই সময়ের লেখাগুলো বা আমাদের আদি যে আমাদের গ্রন্থগুলো তাদের লিখিত অবস্থায় আমরা তাকে পাচ্ছি। তিনি গণেশজি সহায়তায় এগুলো লিখেছিলেন এবং সে কারণে আমরা তার কাছে চিরঋণী। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলছেন কুরুক্ষেত্র যুদ্ধের সময় যে মুনিনামপ্যহম ব্যাস, অর্থাৎ মুনিদের মধ্যে আমিই ব্যাস। তাই তাকে স্বয়ং শ্রীকৃষ্ণ আদি গুরু হিসেবে মেনে নিয়েছেন। সেই পরম গুরু বা আদিগুরু বেদব্যাসের আজ জন্মদিন। সে কারণে আজকের দিনটাকে গুরু পূর্ণিমার সাথে ব্যাস পূর্ণিমাও বলা হয়। আবার আরেকটা মতানুসারে আজকের এই তিথিতে ব্রহ্মা এবং বিষ্ণু মহাদেব অর্থাৎ দেবাধিদেব শিবের কাছে পরম জ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। সে কারণেও আজকে গুরু পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে আজকের এই দিনে গৌতম বুদ্ধ তার প্রথম 5জন শিষ্যকে তার যে বাণী তা প্রচার করেছিলেন এবং অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন। সে কারণে বৌদ্ধ ধর্মে আজকের এই দিনটার গুরুত্ব অপরিসীম। জৈন ধর্মে আজকের দিনকে তিনগ্গুহ বলা হয়। নেপালে এই তিনগ্গুহ অত্যন্ত ধুমধামের সাথে পালন করা হয়। একেই শিক্ষক দিবস বলা হয় নেপালে, এবং শিক্ষকদের অত্যন্ত আদর, সম্মান, যত্ন করা হয় আজকের এই দিনে। তাই এই যে গুরু পূর্ণিমা, তা শুধু আমাদের মধ্যে নয়, আরও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও ছড়িয়ে রয়েছে। তাই আজ আমরা আসুন সকলে আমাদের আদিগুরু বেদব্যাসকে সম্মান জানাই, প্রণাম জানাই। সেই সাথে আমরা প্রণাম জানাই আমাদের প্রথম গুরু মা এবং বাবাকে, সেই সাথে যার কাছ থেকে জীবনে যা কিছু শিখেছেন তাদেরকে আজ প্রণাম জানান, সম্মান জানান। সম্মান জানান নিজেদের ধর্মগুরু অথবা আপনাদের কানে বীজ মন্ত্র প্রদানকারী গুরুকে। আসুন সকলে মিলে আমরা গুরু বন্দনা করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভে নমঃ।